হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অনেক স্বপ্ন নিয়ে 2টি টেস্ট ম্যাচের জন্য ভারতে গেল বাংলাদেশ। এই টেস্ট সিরিজটি আমাদের বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। সেটা হচ্ছে টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রতিযোগিতায় টিকে থাকার জন্য এই সিরিজটি বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। তো প্রথম দিন খেলা শুরু করার সাথে সাথে হাসান মাহমুদের যে অ্যাটাক হয়, স্টার্টিংয়ে 4 উইকেট, পরবর্তীতে ম্যাচ ডে ক্লোজে 5 উইকেট সে সংগ্রহ করে। কিন্তু পরবর্তীতে বাংলাদেশ যখন ব্যাটিংয়ে আসে, প্রথম ইনিংস ক্লোজ হওয়ার পরে বাংলাদেশ উচিত ছিল আর একটু ভালো করার। 149 রানে অল উইকেট হয়ে 376 রান ছিল ইন্ডিয়ার প্রথম ইনিংসের সংগ্রহ। কিন্তু বাংলাদেশের 149 রান আসলে আশাস্বরূপ হয়নি। বাংলাদেশের উচিত ছিল মিনিমাম 250 রান, তাহলে ম্যাচটি কম্পিটিটিভ হইতো। 149 রানের কারণে আসলে আর ম্যাচটি ব্যাক করার মতো আর কোনো পরিস্থিতি এখন আর আমরা দেখতে পাচ্ছি না। তারপরে ইন্ডিয়া তাদের সেকেন্ড ইনিংসে 287 রান করে 4 উইকেটের বিনিময়ে ডিক্লেয়ার করে। আজকের দিনটি শুরু করার পর বাংলাদেশের যদি 2 উইকেটে 200 রান থাকতো, তাহলে আগামীকালকে ম্যাচ শুরু হলে বাংলাদেশের হাতে থাকতো 8 উইকেট। খুব সহজ ছিল ম্যাচটি। অনেক সময় আছে এখনও, কিন্তু উইকেটের কারণে ম্যাচটি কোনো সম্ভাবনা নেই বললেই চলে। বাংলাদেশের বর্তমানে এখন ব্যাটিংয়ে আছেন শান্ত, 50 রান সংগ্রহ করেছেন সে 70 বল খেলে। আর একবার ফিসে নতুন হিসেবে আছেন সাকিব আল হাসান। আর টপ অর্ডার ভেঙে দিয়েছেন রবিচন্দ্রন আশ্বিন। যে টপ অর্ডারের মধ্যে যে ব্যাটসম্যানগুলো ছিল ওরাই পারফেক্ট ব্যাটসম্যান। আমি দেখতেছি যে সাকিব আল হাসান এবং শান্ত যাওয়ার পরে এই ম্যাচটি ঘুরানোর মতো আর কোনো প্লেয়ার পিছনে আর নেই। তো আমরা কালকে শিওর যে কালকেই হয়তো আমরা ম্যাচটি হেরে যাব। মিনিমাম 150 থেকে 200 রান আমরা ম্যাচটি হেরে যাব। 515 রানের টার্গেটে বাংলাদেশের হাতে ছিল টোটাল 2.5 দিন। আজকে যদি বাংলাদেশ 2 উইকেটের বিনিময়ে 220 বা 200 রান করতে পারতো, তাহলে আগামীকালকে সকালবেলায় যে উইকেটের যে আচরণ পরিবর্তন থাকতো, সেখানে হয়তো 2 উইকেট গেলেও খেলার একটা পরিস্থিতি চেঞ্জ হইতো। বাংলাদেশের ব্যর্থতা কোথায়? বাংলাদেশের ব্যর্থতা হচ্ছে বোলিং ইউনিট অনেক ভালো করেছে, নিঃসন্দেহে বলা যায়। কিন্তু ব্যাটিং ইউনিট কোনো লম্বা ইনিংস করতে পারেনি, এবং কেউ যদি সেঞ্চুরি করতে পারতো তাহলে ইনিংস লম্বা হইতো, কিন্তু কেউ আসলে ওইভাবে টিকতেই পারেনি। ইতিমধ্যে আজকে রবিচন্দ্রন আশ্বিন যে বল করেছেন, তিনি ইতিমধ্যে 3টি উইকেট সংগ্রহ করেন। তো আগামীকালকে তো তিনি আরও ভয়ঙ্কর হবেন। এই ম্যাচে তো আর কোনো সম্ভাবনাই নেই, কালকে হয়তো ম্যাচটি ক্লোজ হয়ে যেতে পারে। নেক্সট ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।